150 মানুষের খাবারের আয়োজন, সাজসজ্জা সবই প্রস্তুত ছিল। শুক্রবার জুমার নামাজের পর আসার কথা ছিল বরযাত্রীর, কিন্তু আনন্দঘন সেই পরিবেশ মুহূর্তেই বিষাদে রূপ নেয় প্রতিবেশীর কান কথায়। ভেঙে যায় বিয়ে। ঘটনাটি বরিশাল মহানগরীর রূপাতলীর ভাসানী সড়কের। ওই এলাকার কামরুল ইসলামের একমাত্র মেয়ের বিয়ে ঠিক হয়েছিল ঝালকাঠির নলসিটির ইসমাইল হোসেন বাপ্পির সঙ্গে। স্বজনরা জানান, শুক্রবার দুপুরে বরপক্ষ যখন কনেবাড়ির উদ্দেশ্যে রওনা হন, এর কিছু পরই কনেপক্ষের প্রতিবেশী শাকিল কনের সম্পর্কে কুরুচিপূর্ণ ও বাজে মন্তব্য করেন। বিষয়টি জানাজানি হলে কনেপক্ষ শাকিলের কাছে কৈফিয়ত চাইতে গেলে শুরু হয় বাগবিতণ্ডা। এক পর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে। আহত হন 4 জন। তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি। বিবাদী শাকিল সে বরপক্ষের লোকদের দরে দরে বলে যে এই মেয়ে চরিত্রহীন, এই মেয়ে তোমরা বিবাহ করতে পারবে না, এবং তোমরা যদি বিবাহ করো তাহলে তোমাদেরও হত্যা করবো। এটা প্রমাণ আছে। ছেলের বাবারেও হুমকি দিয়েছে যে এই মেয়ে বিয়ে করলে আমার ছেলের আমি খুন করিয়ে হলাম। আমাদের সাথে পূর্বে একটা জমি জমা নিয়ে শত্রুতা আছে, সেই শত্রুতার জের ধরে আমার ভাগ্নির বিবাহ আজকে ভেঙে দেওয়া হয়েছে। এরকমের একটা ছেলে নানান ধরনের কথা বলে, নানান অপবাদ দিচ্ছে। তারপরে আমরা এখান থেকে বের হয়েছি। ছেলের পক্ষ থেকে কিছু লোক আসছিল, ওনারা আমাদের কাছে বলাতে আমরা ওনাদের সাথেই বের হয়েছি। সামনে ছেলেটাকে পাওয়াতে আমরা জিজ্ঞেস করাতে আমাদের অনাকাঙ্ক্ষিতভাবে একদম আতঙ্কভাবে হামলা শুরু করছে। তারা এমনভাবে হামলা শুরু করছে, সামনে যারে পাইছে তারই মারা শুরু করছে। এদিকে পুলিশ জানিয়েছে 999-এর মাধ্যমে খবর পেয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। আমরা 999-এর মাধ্যমে সংবাদ পেয়েছিলাম রূপাতলীতে বিয়ে বাড়িতে একটু সংঘর্ষ হয়েছে। তাৎক্ষণিক আমাদের টহল টিম ঘটনাস্থলে গেছে। সম্ভবত 2 জন বা 3 জন আহত আছে, তারা শেরেবাংলা হাসপাতালে চিকিৎসাধীন। এখনো পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাই নাই। অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা বলছেন, 40 বছর ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই প্রেক্ষিতে এই ঘটনা ঘটে। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।